নমস্কার, শুরু করছি আজকের আলোচনা। আজকের আলোচনা স্বামীজির উক্তির আলোকে শ্রীরামকৃষ্ণ। সোমনাথ মুখোপাধ্যায়ের স্মৃতিতে আলোচনা তুলে ধরা হলো। মহেন্দ্রনাথ লিখছেন, শুনিয়াছি পরমহংসমশাই একদিন আহ্লাদ করিয়া নরেন্দ্রনাথকে একটি জিনিস দিতে গিয়াছিলেন। নরেন্দ্রনাথ অমনি বলিয়া উঠিল, তোমার কাছে জিনিস নেব কেন আমি? আমার কিসের অভাব? তুমি এ জিনিস অপরকে দাওগে যাও, আমি নেব না। কিন্তু স্বামীজি প্রথমাবধি জানতেন কি তাকে নিতে হবে। একজনকে একদিন বলেছিলেন, ওর কাছে যাই সমাজ বা অন্য বিষয় শেখবার জন্য নয়। এসব বিষয় ওর কাছে শেখবার কিছুই নেই। এসব বিষয় আমি ঢের পড়েছি, ঢের জানি। তবে দেখো, ওর কাছে ব্রহ্মজ্ঞান শিখতে হবে। এটা ওর কাছে আশ্চর্য রকম আছে। তবে স্বামী শারদানন্দ ও মহেন্দ্রনাথ দত্ত উভয়ের কথা অনুযায়ী নরেন্দ্রনাথ পরের দিকে আরেকটি কাজ শুরু করেছিলেন। তিনি তাঁর পাশ্চাত্য বিদ্যাচর্চার প্রগাঢ় ফসল শ্রীরামকৃষ্ণের অনন্ত উপলব্ধির কোষ্ঠী পাথরে যাচাই করে নিতেন। শ্রীরামকৃষ্ণের শক্তি সম্বন্ধে স্থির নিশ্চিত হয়েও নরেন্দ্রনাথ চিন্তামুক্ত হতে পারেননি। শারদানন্দজি বলেছেন, তেজস্বী মন কোনরূপ নূতনত্ব গ্রহণকালে নিজ পূর্বমতের পরিবর্তন করিতে আপনার ভিতরে একটা প্রবল বাধা অনুভব করিতে থাকে। তিনি ঠাকুরের অদ্ভুত শক্তির পরিচয় পাইয়াও তাহাকে সম্যক গ্রহণ করিতে পারিতেছিলেন না এবং আকৃষ্ট অনুভব করিয়াও তাহা হইতে দূরে দাঁড়াইতে চেষ্টা করিতেছিলেন। অন্যত্র শারদানন্দজি এও বলেছেন, ঠাকুরের নিকটে উপস্থিত হইয়া নরেন্দ্র যে দেবদুর্লভ প্রেমের অধিকারী হইয়াছিলেন তাহা ভাবিলে বিস্মিত হইতে হয়। উহাতে অবিচলিত থাকিয়া তিনি যে যথার্থ সত্যলাভের আশায় ঠাকুরকে পরীক্ষা করিতে লইতে অগ্রসর হইয়াছিলেন, ইহাতে বুঝিতে পারা যায় সত্যানুরাগ তাঁহার ভিতরে কতদূর প্রবল ছিল। অন্যপক্ষে ঠাকুর যে নরেন্দ্রের ঐরূপ ভাবে ক্ষুণ্ণ না হইয়া শিষ্যের কল্যাণের নিমিত্ত পরীক্ষা প্রদানপূর্বক তাহাকে আধ্যাত্মিক সকল বিষয় উপলব্ধি করাইয়া দিতে পরম আহ্লাদে অগ্রসর হইয়াছিলেন, ইহাতে তাঁহার নিরভিমানিত্ব এবং মহানুভবত্বের কথা অনুধাবন করিয়া বিস্ময়ের অবধি থাকে না। অনন্য উত্তরাধিকার বলতে কাশীপুরে শ্রীরামকৃষ্ণের অন্তলীলাকাল। যুবক ভক্তগণ রাত্রিদিন সেবাকার্যের প্রয়োজনে মূলত সেখানেই বসবাস করত। সেদিন ছিল 1885 সালের এক পৌষের রাত্রি। সকলে শুয়েছেন। দীর্ঘক্ষণ পরেও ঘুম না আসায় নরেন্দ্রনাথ উঠে বসলেন। তাকিয়ে দেখলেন সতীর্থদের আরও কয়েকজনের একই অবস্থা। তাদের ডেকে নিয়ে বাইরে এলেন। অন্ধকার নক্ষত্র খচিত আকাশের নিচে কিছুক্ষণ পাদচারণের পর নরেন্দ্রনাথ সঙ্গীদের উদ্দেশ্যে বললেন, ঠাকুরের যে ভীষণ ব্যাধি, তিনি দেহরক্ষার সংকল্প করিয়াছেন কিনা কে বলিতে পারে। সময় থাকিতে তাঁহার সেবা ও ধ্যান ভজন করিয়া যে যতটা পারিস আধ্যাত্মিক উন্নতি করিয়া নে, নতুবা তিনি সরিয়া যাইলে পশ্চাতাপের অবধি থাকিবে না। নরেন্দ্রনাথের আশঙ্কা অমূলক ছিল না। বস্তুত আর মাত্র মাস আষ্টেক শ্রীরামকৃষ্ণের শরীর ছিল, কিন্তু ঠিক তার আগে ঘটেছিল এক আশ্চর্য ঘটনা। বর্ণনা দিতে গিয়ে স্বামীজি পরে বলেছিলেন, ঠাকুরের দেহ যাবার 3-4 দিন আগে তিনি আমাকে একাকী একদিন কাছে ডাকলেন আর সামনে বসিয়ে আমার দিকে একদৃষ্টে চেয়ে সমাধিস্থ হয়ে পড়লেন। স্বামীজি বলছেন, তিনি তখন অনুভব করেছিলেন তাঁর শরীর থেকে, অর্থাৎ ঠাকুরের শরীর থেকে
একটা সূক্ষ্ম তেজ ইলেকট্রিক শকের মতো এসে স্বামীজির শরীরে ঢুকছে। ক্রমে স্বামীজি বাহ্যজ্ঞান হারিয়ে আড়ষ্ট হয়ে পড়েন। কতক্ষণ এরূপ থাকার পর স্বামীজির আর কিছু মনে পড়ে না। যখন বাহ্য চেতনা হলো, তখন দেখেন ঠাকুর কাঁদছেন। জিজ্ঞাসা করায় ঠাকুর সস্নেহে বলেছিলেন, আজ যথা সর্বস্ব তোকে দিয়ে ফকির হলুম। তুই এই শক্তিতে জগতের অনেক কাজ করে তবে ফিরে যাবি। স্বামীজি বললেন, আমার বোধ হয় ওই শক্তি আমাকে এ কাজে সে কাজে কেবল ঘুরিয়ে বেড়ায়। বসে থাকবার জন্য আমার এ দেহ হয়নি। আরেকটি ঘটনা ঘটেছিল কাশীপুর বাগান বাড়িতে। সে কথা বলার জন্য গবেষক শঙ্করী প্রসাদ বসুর স্মৃতি তুলে ধরতে হয়। তিনি লিখেছেন, শ্রীরামকৃষ্ণ যখন শেষ শয্যায় কাশীপুরে দিন যাপন করছেন, তখন একদিন একান্তে নরেন্দ্রনাথকে ডেকেছিলেন। তাদের মধ্যে কি বিনিময় হয়েছিল সে রহস্য নরেন্দ্রনাথ পরবর্তীকালে বলেছেন, তারই মধ্যেই চিরদিন সমাহিত থেকে যাবে। কিন্তু ওই অনালোকিত রহস্যর বহির্মণ্ডলে ছিল একটি প্রকাশ্য ঘোষণা। শ্রীরামকৃষ্ণ লিখে দিয়েছিলেন, নরেন শিক্ষে দেবে, আর বলেছিলেন, এদের দেখিস। এদের অর্থাৎ শ্রীরামকৃষ্ণের কাছে সমাগত তরুণদের দেখার দায়িত্ব সুতরাং নরেন্দ্রনাথ গ্রহণ করেছিলেন। নরেন্দ্রনাথের বয়স তখন 25-এর বেশি নয়। দ্বিতীয় পাশ্চাত্য সফরে বিবেকানন্দ প্রায় 6 মাস ধরে আমেরিকার পশ্চিম উপকূলে বেদান্ত বাণী প্রচার করেছিলেন। গবেষিকা মেরি লুইস বার্কের মতে, এই সময়ে স্বামীজি তাঁর শ্রেষ্ঠ সম্পদ দিয়ে যান আমেরিকাবাসীকে। আজ যখন স্বামীজির ওই কালে প্রদত্ত বক্তৃতাবলীর সংগৃহীত ও রক্ষিত বিবরণগুলি দেখা হয়, বুঝতে অসুবিধা হয় না কোন উচ্চ স্তরে তিনি তখন বিচরণ করছিলেন। প্রায় অর্ধশত বক্তৃতা ও বক্তৃতা ক্লাস সেই সময় স্বামীজি করেছিলেন। একদিন এক বক্তৃতা ক্লাসে স্বামীজি তাঁর অনায়াস সাবলীলতায় সমগ্র উপস্থিতিকে এক উচ্চ অনুভূতির জগতে নিয়ে গেছেন। সবাই মন্ত্রমুগ্ধ হয়ে শুনছেন তাঁর কথা। এমন সময় তিনি হঠাৎ থেমে গেলেন। সামান্য সময় নিয়ে আবেগঘন কণ্ঠে বলতে শুরু করলেন, আমি এমন এক মানুষের শিষ্য যিনি নিজের নামটিও লিখতে পারতেন না, অথচ আমি তাঁর পায়ের জুতোজোড়া খুলে দেওয়ারও যোগ্য নই। কতবার যে চেয়েছি আমার এই জ্ঞান বৈদগ্ধ্য সব গঙ্গার জলে ছুঁড়ে ফেলে দিতে। এই ঘটনার প্রায় একই কালে 18 এপ্রিল 1900 খ্রিস্টাব্দ স্বামীজি জোসেফিন ম্যাকলাউডকে একটি চিঠিতে লিখেছিলেন, আসলে আমি সেই বালক যে একসময় দক্ষিণেশ্বরের বটগাছ তলায় বসে মুগ্ধ বিস্ময়ে রামকৃষ্ণের অতুলনীয় কথা শুনত। ওইটি আমার নিজস্ব প্রকৃতি, কাজকর্ম, মহতী ভূমিকা ইত্যাদি সমস্তই বাহ্য আবরণ। এখন আমি আবার তাঁর কণ্ঠস্বর শুনতে পাচ্ছি, সেই পুরাতন চেনা স্বর যা আমার অন্তরাত্মাকে রোমাঞ্চিত করত। আমার সব বন্ধন ঘুচে যাচ্ছে, ভালোবাসা অন্তর্হিত, কর্ম বিস্বাদ, জীবনের মোহিনী শক্তি অস্তমিত। শুধুমাত্র গুরুদেবের কণ্ঠের ডাক শুনতে পাচ্ছি, প্রভু আমি আসছি, আমি আসছি, আমার পরম প্রিয় প্রভু আমি আসছি। বন্ধুরা, আজকের আলোচনা প্রসঙ্গ পাঠ এ পর্যন্তই। ধন্যবাদ।